ভাগবত শ্রবণে, কীর্তনে, অনুধ্যানে, মননের দ্বারা আমার আত্মকল্যাণ কি হলো? সাধুসঙ্গের যে মহামহিমা শাস্ত্রে কীর্তিত হয়েছে, এই 9টা দিন সাধুসঙ্গ করে কি হলো? আজ এই পূর্ণাহতির দিন এই প্রশ্নের মীমাংসা আমাদের হওয়া চাই। না হলে হই হুল্লোড় করে, কিছু অর্থ ব্যয় করে, লাইট প্যান্ডেল করে কোনো লাভ হবে না। সাধুসঙ্গের উদ্দেশ্য কি? ভাগবত শ্রবণের এর মহামহিমা, এর লক্ষ্য, এর উদ্দেশ্য, এর প্রাপ্তি কি, এটি আমাদের আগে জ্ঞাত হতে হবে। উৎপাত করে কোনো লাভ নেই। গোস্বামী বললেন, যেটুকু করবে শাস্ত্রের অনুশাসনে করবে। যে অনুষ্ঠানের দ্বারা তোমার অনুভূতি আসবে, আচরণ আসবে, তোমার জীবনে আত্মকল্যাণ আসবে, পরম মঙ্গল সূচিত হবে, সেদিকেই পা বাড়াও। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয়ত কল্পতে। বেদাদি নিখিল শাস্ত্র ভক্তি শাস্ত্রের নিরিখে আচার্য মহাজনগণ যে মার্গ, যে দিগদর্শন তোমার জীবনে দিয়ে গেছে, সেটি না মান্যতা করে, শাস্ত্রকে লঙ্ঘন করে তুমি হরিভক্তির আয়োজন যদি করো, অনুষ্ঠানের আয়োজন করো, তা উৎপাত ছাড়া কিছু হবে না। উৎপাত করে কোনো লাভ নেই। অনুষ্ঠান ভাগবত শ্রবণের হেতু কি? সাধুসঙ্গের। আসুন আমরা জানি কেনই ভাগবত দিলেন। যদি কমিটিকে প্রশ্ন করা হয়, বৎসরে 40 প্রহর নামযজ্ঞের আগে ভাগবত দিতে হয়, তাই দিলেন। এত অর্থ ব্যয় করে, এত পরিশ্রম করে সমাজের মানুষের ব্যক্তি চরিত্রের কি কল্যাণ হলো, এই প্রশ্ন আসবে। তার উত্তর কি দেব আমরা? আসুন তার উত্তরটি আমরা শাস্ত্র থেকেই জানি। কেন এই ভাগবত, কেন সাধুসঙ্গের মহিমা? দেবর্ষিপাদ নারদ ভাগবতের 2য় অধ্যায়ে আর সৎসঙ্গ ভগবৎ সঙ্গের মহিমা প্রসঙ্গ করতে গিয়ে বলছেন, ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন। খুব ধ্যান দিয়ে শ্রবণের জন্য বিনীত অনুরোধ রাখছি আপনাদের কাছে। কি বলছেন? ভাগ্যদয়েন বহু জন্ম সমার্জিতেন। যদি আপনার অতীত বহু জন্মের পূর্ণ দান ধ্যান, পূর্ণকৃত কর্মে, পূর্ণ সঞ্চয় সুকৃতি, বহু জন্মের সঞ্চয় থাকে, যদি আপনি পূর্ণ কর্ম, সুকৃতি কর্ম সমার্জিতেন যদি অর্জন করে থাকেন পূর্ব জন্মে, তবে সেই সুকৃতিজাত, সেই সুকর্মজাত সুকৃতির কারণে মানুষ সৎসঙ্গ, চল অভ্যতে সৎসঙ্গ লাভ করতে পারে। পূর্বকৃত জন্মের সুকৃতি সৌভাগ্য পূর্ণকৃত রাশি জমা না হলে কারো সাধুসঙ্গ করার ভাগ্য হয় না। আপনি এক পাও বাড়াতে পারবেন না এখানে আসবার জন্য, যদি ভগবান আপনাকে প্রেরণা দিয়ে এখানে না আনেন। এই জন্য ভাগ্যদয়েন, ওহো, সাধুসঙ্গের মহামহিমা ভাগ্যে কবে আসবে না? পূর্ব জন্মে যদি পূর্ণকৃত রাশি সুকৃতি সমার্জিতেন, যদি অর্জিত থাকে, তখনই সাধুসঙ্গ করার ভাগ্য আসবে। সৎসঙ্গম চ লভ্যতে, তখনই সে সৎসঙ্গ লাভ করতে পারবে, এছাড়া নয়। এই জন্য সকলে এখানে আসে না। সকলে আসবার পূর্বকৃত সৌভাগ্য সঞ্চয় অর্জন নাই। আচ্ছা, সঙ্গ করলাম 9 দিন ব্যাপী, হরিকথা শ্রবণ করলাম, তো সাধুসঙ্গের মহিমা কি, প্রাপ্তি কি, হরিকথা শ্রবণের ফল কি? খুব ধ্যান দিয়ে এই বাক্য শুনুন। দেবর্ষিপাদ নারদ, যিনি ভক্ত কল্পতরু, যার গায়ের বাতাস লাগলে লতা পাতারও বৃক্ষেরও ভক্তি হয়, তিনি এই কথা বলছেন। অজ্ঞান অহৈতুক কৃত মোহ অন্ধকার বিনাশনাং। কি শব্দাবলী! কি বলছেন? সৎসঙ্গের দ্বারা যেটি আপনি প্রাপ্ত হবেন, সেটি হলো আপনার অজ্ঞানতা দূর হবে। পৃথিবীর সমস্ত পাপ, সমস্ত পতনের কারণ অজ্ঞানতা।
মানুষের জীবনে যতদিন অজ্ঞানতা থাকবে ততদিন সেই মানুষ মনুষ্যত্বের পরিচয় দিতে পারবে না, নিজের উদ্ধার নিজের কল্যাণ করতে পারবে না। আচ্ছা, সূর্য উদয় হলে রাতের অন্ধকার দাঁড়ায় কি, থাকে কি? সূর্য উদয়ে রাতের তিমির অন্ধকার থাকে কি? থাকে না। তেমনি সৎসঙ্গ করলে, ভগবৎ প্রিয় ভক্তগণের সঙ্গ করলে, সেই প্রিয় ভক্তমুখে হরিকথা শ্রবণ কীর্তন করলে প্রথম যেটা দূর হবে সেটি অজ্ঞান। এই 9 দিনে তা হয়েছে তো। মোহ অন্ধকার বিনাশনং, এখানে মোহরূপ অন্ধকারও দূর হবে। মোহ মানে সংসারের প্রতি, দেহের প্রতি, কামনা বাসনার প্রতি যে অতিরিক্ত আসক্তি, এই মোহ ভাগবতে দূর হবে। আরে সামান্য একটু সরিষার তেল মেখে কাঁঠাল ভাঙলে আটা জড়ায় না, তেলের এই ধর্ম। আর 9 দিন ব্যাপী ভাগবত শুনছ, সাধুসঙ্গ করছো, অথচ তোমার দেহ সংসারের আসক্তি কমলো না, মোহ গেল না, তুমি কিছুই করনি, হই হুল্লোড় করেছো, খিচুড়ি খেয়ে বাড়ি গেছো, আর উৎসব দেখতে এসেছো, কিছুই হয়নি। সামান্য তেল মেখে কাঁঠাল ভাঙলে আটা জড়ায় না, ভাগবত শ্রবণ করলে। আচ্ছা, এখন যারা শ্রবণ করতে এসেছেন, শ্রবণের পরে যারা গৃহে বা নিজ আলয় ফিরে যাবেন, তো আপনি ভাগবত শ্রবণ সাধুসঙ্গের আগে যে মানুষটা এসেছিলেন, সঙ্গ হরিকথা শ্রবণের পরে যে মানুষটা ফিরে গেলেন, এই মানুষকে এক মানুষ যদি একই জন হয়, তাহলে জানতে হবে এটা বৃথা গেছে তার, এই হরিকথায় আয়োজন বৃথা। কিছু না কিছু মোহ, কিছু না কিছু অজ্ঞানতা দূর করেই তো বাড়ি ফিরবেন, না হলে সাধুসঙ্গ কি করলেন আপনি? যে মানুষটা এখানে এসেছে সাধুসঙ্গের পরে যখন ফিরে যাবে, নূতন কোনো চেতনা, নূতন কোনো ভাবনা, নূতন কোনো তার জীবনের উন্মেষ নিয়ে, চেতনা নিয়ে ফিরে যাবে। সামান্য হলেও যেতে হবে, নাহলে সাধুসঙ্গ মহিমা নাই। এই জন্য বললেন কৃত মোহ অন্ধকার বিনাশনং, অন্ধকার দূরীভূত হবে। অন্ধকারের ধর্ম ঢেকে দেওয়া, বস্তুকে আবৃত করে দেওয়া। এখানে সমস্ত টিউবগুলো বন্ধ করে দিন, আলোগুলো, অন্ধকার নেমে আসলে এখানে কেউ কাউকে দেখতে পাবে না। অর্থাৎ অন্ধকার থাকলে আমরা জ্ঞানকে, প্রজ্ঞাকে, ভগবানকে, মানুষের ভেতরে ঈশ্বর আছেন, এটি ঢাকা পড়ে। যতদিন অন্ধকার অজ্ঞানতা আছে ততদিন স্বরূপ জাগবে না। সবার মধ্যে ঈশ্বর আছেন, আমার হৃদয়ে বসে আছেন। অন্ধকারের ধর্ম আবৃত করা, ঢেকে দেওয়া, ভাগবত সঙ্গ সাধুসঙ্গের মহামহিমায় যদি মোহ অন্ধকার বিনাশ না হয়, তাহলে জানতে হবে যে আধারে, আমি সেই আধারেই রয়ে গেলাম। না সং বিধায়া তদ্বয়েত বিবেক। আর সাধুসঙ্গের সর্বশ্রেষ্ঠ ফল, যেটা আগেগুলো বললাম, মোহ দূর হওয়া, অজ্ঞান দূর হওয়া, অন্ধকার দূর হওয়া, এগুলো কাঁচা ফল। সৎসঙ্গ হরিকথার পরিপক্ক রসালো ফল হলো বিবেক জাগবে। যদি বিবেক না জাগে তবে আপনি সঙ্গ করেননি। পাঠক শুধু মুখস্থ করে অর্থ, যশ, খ্যাতির জন্য আমার মতো এখানে এসে বসেছে, তার ভেতরে না আছে ভগবত আরাধনা, না আছে শাস্ত্রের ভজন উপলব্ধি। এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যাদের জীবনে ভাগবত লোককল্যাণ, জীবকল্যাণ, ভগবত প্রাপ্তির জন্য না হয়ে পাণ্ডিত্য ফলানোর জন্য, যশ, অর্থ, খ্যাতি, বিজ্ঞাপন নিজের প্রচারের জন্য হয়, সেই পাঠকের মুখে ভাগবত শ্রবণ করা আর দুগ্ধ, সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পান করা দুটোই সমান। অবৈষ্ণব মুখোদ গিরিনাং পুতা হরি কথামৃতম শ্রবণাং নৈব কর্তব্যং যত সর্বশ্রেষ্ঠ দুগ্ধপয়। বিষ্ণু পুরাণ বলেছেন, এক বাটি গোদুগ্ধ, খাঁটি গোদুগ্ধ, এটি পান করলে আপনার পুষ্টিতা পাবেন, তুষ্টিও হবে, শরীর পুষ্টি হবে। কিন্তু আপনার অজান্তে যদি কোনো বিষাক্ত সর্প ওই দুধের বাটিতে মুখ এঁটো করে দিয়ে যায়, তখন ওই দুধ বলকারক, পুষ্টিকারক না হয়ে হানিকারক, ক্ষতিকারক হবে। আমার মতো যারা অর্থ, যশ, নিজের বিজ্ঞাপন,
প্রচারের জন্য শাস্ত্র মুখস্থ করে এই ব্যাসপীঠে বসে মানুষকে ভোলায়, কথা শব্দ মালা গলিয়ে, তাদের দ্বারা যাই হোক মানুষের আত্মকল্যাণ, ভগবত ভক্তি হবে না, না নিজের না যাদের শোনাচ্ছে তাদের। এই জন্য বললেন তার মুখেই শ্রবণ করো। পাঠক দরকার 9 দিনে, সবাইকে ডাকলাম। কার মধ্যে ভাগবতের গুণাবলী আছে বলবার মতো এ বোধ আমাদের নাই। কার শ্রীমুখেই ভাগবত শুনতে হয়, কার মুখের ভাগবত জীবের আত্মকল্যাণ হয়, আত্মশুদ্ধি হয়, চরিত্র গঠন হয়, এটা না জেনে পাঠ 10 দিন 15 দিন দিতে হবে। ডাকো, যাকে পাওয়া যাচ্ছে তাকে ডাকো। এটি ভাগবত নয়, এটি ভাগবত নয়। আগে আমাদের বিচার আসতে হবে, আমাদের ভিতরে বিচার থাকতে হবে। কার শ্রীমুখে হরিকথা শাস্ত্র শুনতে বলেছেন? আমার মতো মাদিসের বিষয় অন্ধ জীবের মুখে নয়। এটাতে আপনাদের কোনো ক্রিয়া হবে না, সর্বসৃষ্ট দুগ্ধ পানের মতো প্রতিক্রিয়া হবে। এই জন্য শুদ্ধ ভক্ত, শুদ্ধ সাধুসঙ্গ, শুদ্ধ হরিকথা, শুদ্ধটা আগে জুড়ে দিতে হবে। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এটা শুধু হলে হবে না, ওর আগে সৎ ডাক্তার, সৎ মাস্টার, এই সৎ শব্দ জুড়ে দিতে হবে। এই জন্য সঙ্গ হই হুল্লোড় করেও বা যদি আত্মজ্ঞান না হয়, তো বললাম যে মানুষটা এসেছিলেন শুনতে, সাধুসঙ্গ হরিকথা শ্রবণের পর ফিরে গেলেন, অন্য মানুষ যদি না হতে পারেন, সাধুসঙ্গ হরিকথা বিফলে গেছে। না সং বিদায় তদ্বয়িত বিবেক, সাধুসঙ্গতে বিবেক জাগবে। বিবেক কাকে বলে? সৎ এবং অসৎ এইটি যিনি নির্ণয় করে সৎটাকেই গ্রহণ করবেন, কর্তব্য এবং অকর্তব্যকে তত্ত্বত জেনে যিনি অকর্তব্য ত্যাগ করে কর্তব্যটাকে গ্রহণ করবেন, এরই নাম বিবেক। বিবেক জাগে আমাদের, বিবেক জাগে হরিকথা শুনে। আমার ব্যক্তি পরিচয়ের দিকে তাকান তো, আমি বাড়িতে, আমার গৃহে, আমার প্রতিবেশী, আমার বাড়ির লোকদের সাথে আমি কি ব্যবহার করি? আমার মনের অন্তর্রাজ্যের খবর আমি ছাড়া কেউ জানে না। সেখানে কোনো সংশোধন হয়েছে তো? সেখানে কোনো সংস্কার হয়েছে তো? আরে বাইরের সাবান, সোডা, ডিটারজেন্ট দিয়ে ময়লা কাপড় পরিষ্কার করা যায়, আর এত সাধুসঙ্গ, এত হরিকথাতে মনের ময়লা দূর হলো না, হিংসা কাম ক্রোধ দূর হলো না, তা হলোটা কি? এই প্রশ্ন আজ আপনাদের কাছে আমার। আজকে তো পুষ্পাঞ্জলি দেওয়ার দিন, পূর্ণাহতি দেওয়ার দিন। পূর্ণাহতিতে হোমযজ্ঞে দেখবে একটা ফল দিয়ে দেয়, ফলটা হলো কি এই 9 দিনে, সেটাই জানতে হবে আমাদের। সুধীজন, বিবেক যদি না জাগে তবে জানবেন সাধুসঙ্গ হয়নি। অগ্নিতে হাত দেবেন, তাপ লাগবে না। জলে নামবেন, শীতলতা পাবেন না। ভাগবত শ্রবণ করবেন, সাধুসঙ্গ করবেন, বিবেক জাগবে না, এটি যথার্থ নয়। সাধুসঙ্গে বিবেক জাগবেই। বিবেক যদি না জাগে, বিবেক জাগাটা কি একটু অপূর্ব কথা, একটু ধ্যান দিয়ে শুনুন। আপনাদের মনে আছে এই বিবেক যদি না জাগে কি হয়? লক্ষ্য করুন। হনুমান সহ, যুবরাজ অঙ্গদ সহ, জাম্ববান সুগ্রীব সহ রামচন্দ্রের কাছে আদেশ আশীর্বাদ নিয়ে বেরিয়েছে সীতার অন্বেষণে। খুব ধ্যান দিতে হবে কথাটি। কার অন্বেষণে? সীতার অন্বেষণে। সীতাকে ভগবানের লাদিনী শক্তি, সীতা হলো ভক্তি, সীতা হলো শান্তি। তুলসীদাস গোস্বামী বললেন সীতা শব্দের অর্থ শান্তি বা ভগবানের অন্তরঙ্গ শক্তি, ভক্তি। এই তো। তো কার খুঁজতে পাঠিয়েছেন? এখানে সীতা নামটা নিলাম না, সীতা নামের অর্থটা নিলাম। সীতা নামের অর্থ কি বললাম? ভক্তি বা শান্তি। শান্তি সীতা, ভক্তি সীতা। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম কি খুঁজতে বের করেছেন এদের? কাকে খুঁজতে? ভক্তিকে এবং শান্তিকে। কারণ ভক্তি শান্তি, শান্তির মধ্যেই ভক্তি। আমরা এখানে কি খুঁজতে এসেছি? টাকা, সম্মান, পদমর্যাদা, ধনী হব তাই। কিসের জন্য এসছি? শান্তির খোঁজে। কিসের জন্য এসছি? প্রয়োজন। সবাই সীতার অন্বেষণ পেয়েছিল, খোঁজ পেয়েছিল? কে পেয়েছিল? ভক্তরাজ হনুমান। এখানে রহস্যটা জানা দরকার।
ভগবানও নির্দেশ দিলেন, যাও আমার স্বরূপবৃত্তি শান্তিরূপ ভক্তিরূপ সীতাকে অন্বেষণ করো। আচ্ছা, অন্বেষণ করতে গিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল এই বানর সেনা, সুগ্রীবাদি, জাম্ববানাদি কোথায় দাঁড়িয়েছে? সমুদ্রের এপারে। সীতা কোথায়? ওই পারে। খুব মার্মিক কথা, এ কথা হৃদয়ে নিলে এক পা এগিয়ে যেতে পারবেন, নিশ্চিত এগিয়ে যেতে পারবেন। তবে শ্রদ্ধার সহিত শুনতে হবে, অটুট বিশ্বাস নিয়ে শুনতে হবে এই তত্ত্ব। ওই পারে 400 ক্রোশ ওই সমুদ্রের সীমা। সম্পাতি বলে দিয়েছেন, সম্পাতি মানে পাখি। মানুষের দৃষ্টির থেকে পাখির দৃষ্টি বহু দূরে যায়। একটা গৃহীত শগুন 20 কিলোমিটার ওপর থেকে বুঝতে পারে কোথায় মরা পড়ে আছে। আপনি 20 কিলোমিটার জিনিস দেখতে পাবেন। ওদের দৃষ্টিশক্তি প্রখর। যেমন সারমেয় কুকুরের শ্রবণ শক্তি খুব প্রকার। 1 কিলোমিটার দূরে কোনো একটা সংকেত পেলে মাটির তলে ওরা নড়ে ওঠে। ওদের শ্রবণ শক্তিটি প্রকার, পাখির দৃষ্টিশক্তিটি অত্যন্ত প্রকার। তো সম্পানি বলে দিয়েছেন 400 ক্রোশ সমুদ্রের এরিয়া পার হয়ে অশোক কাননে মা সীতা ওইখানে আছে। এখন সমুদ্রের এপারে আর ভক্তি হলো ওপারে। ঠিক আমাদের অবস্থা তাই। এই সংসারটাই হলো সাগর। এই সংসারটা হলো, গোবিন্দ নাম দিয়েছেন মৃত্যুময় সাগর। এই সংসারটার কি নাম দিয়েছেন? মৃত্যু সংসার সাগরত। গীতায় বলছেন এই যে সংসার, এর একটা নামকরণ করেছেন সাগর। কেন করলেন? এবং নামকরণটা বড় অদ্ভুত বিচিত্র। কি বলছেন? মৃত্যু সংসার সাগরত। এটা হলো মৃত্যুময় সাগর। গীতাতে ভগবান দ্বাদশ অধ্যায় বলছেন। তার কারণ কি জানেন? সাগরের একুল থেকে ওকুলটা দেখা যায় না, তেমনি আমরা জন্মটা দেখি, মৃত্যুর কুলটা দেখতে পাই না। সাগরে যত বড় সাঁতারু হন, বলবান হন, সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার ক্ষমতা কারো, তেমনি সংসারে নিজ চেষ্টায় অর্থ বল সামর্থ্যের দ্বারা এই সংসার মৃত্যু সাগরের ওপারে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত, সাগরের নোনা জল পান করে কারো তৃষ্ণা নিবারণ হয় না, বরঞ্চ তৃষ্ণা আরো বেড়ে যায়। তেমনি সংসারের কামনা বাসনা হাজার হাজার কোটি কোটি জন্ম ভোগ করলেও এখানে তৃষ্ণা কারো মেটে না। এই জন্য সাগরের সাথে তুলনা দিচ্ছেন। আরেকটি জিনিস আছে, সেটি হলো সমুদ্রে পড়ে গেলে কেউ না কেউ বাঁচতে পারে কোনো কৃপায়, কিন্তু এই মৃত্যুময় সংসার সাগরে যারা একবার এসে পড়েছে এখানে কেউ বাঁচবে না। সকলকে মৃত্যুবরণ বা মৃত্যুর স্বাদ নিতে হবে। সাগরে নামবার আর একটা ভয় আছে, ঘূর্ণাবর্ত। ঘোলের মধ্যে যদি পড়ে যান উঠতে পারবেন না। তেমনি সংসারে স্ত্রী পুত্র কামনা বাসনার মোহ ঘোলে পড়ে গেছে, আমরা এর থেকে উঠতে পারছি না। আচ্ছা, সাগরের মধ্যে কি আছে? হাঙর, কুমির আছে কি না? এগুলো আপনাকে ধরে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। তেমনি সংসারে কাম ক্রোধ লোভ দিন রাত আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভগবান বললেন এই মৃত্যু সংসারে ওই পারে আছে ভক্তি, তুমি আছো এপারে। এখন ওই পারে যাব কি করে? সীতা তো চাই, ভক্তি তো চাই, শান্তি তো জীবনে সবাই চাই। এখানে আমরা যারা এসছি, আমাদের চেহারাতে বর্ণে আমাদের কর্মে কারো সাথে কারো মিল নাই। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন স্বাতন্ত্র, কিন্তু একটা বিষয় মিল আছে। এখানে যারা এসছেন, ছোট থেকে বৃদ্ধ, জ্ঞানী থেকে মূর্খ, অজ্ঞ থেকে বিজ্ঞ, সবার জীবনে দুঃখ আছে। এইটাই মিল আছে আমাদের এখানে। যারাই আছে কোনো না কোনো রোগ শোক ব্যাধি দুঃখ আছেই, এ কথায় বিতর্ক উঠবে না। এবং এখানে যারা আছে সবাই চেষ্টা করছে ওই দুঃখকে তাড়াবার, ওই দুঃখকে বিদায় দেওয়ার। এইখানে আমাদের মিল আছে। কিন্তু এই দুঃখময় মৃত্যুময় সাগরের ওপারেই তো শান্তি, যাবেন কি করে? খুব অদ্ভুত প্রসঙ্গ এটি। আজ আমি জীবনের প্রথম আলোচনা করছি এই প্রসঙ্গটা, কেন জানি না মাথায় এলো। ভাগবত তো টেপ রেকর্ডার নয়, টিপে দিলেই বাজবে, সিম নয় মোবাইলের, যা ভরা আছে তাই বাজবে। ভাগবত ভক্তদের কৃপায় প্রকাশ হয়। সামনে যারা বসেন তাদের কৃপাতেই ভাগবত প্রকাশ হয়। যেমন সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের আলো নাই। সূর্য যতটুকু আলো চন্দ্রকে দেয় ততটুকুই দিতে পারে,
পূর্ণিমার দিন পরিপূর্ণ আলো দেয়, আর যেদিন মোটেও দেয় না সেদিন অমাবস্যা হয়। তো ভক্তদের মনে হরিকথা শ্রবণের তৃষ্ণা, ব্যাকুলতা, ক্ষুধা যত জেগে ওঠে, ভগবান ওই বক্তার মুখ দিয়ে তাদের মনোবাসনা পূরণের জন্য হরিকথা প্রকাশ করান। এই জন্য আগে শ্রোতা চাই। একবার উলোধ্বনি দাও মা, একবার দাও, বারবার দিতে হবে না, একবার দাও। এই হরিকথাই মঙ্গল ধ্বনি। ধ্যান দিয়ে শুনুন, ওই পারে যেতেই হবে আমাদের। খুব মনোযোগ দিন। এই তরঙ্গায়িত উত্তল সমুদ্রের মাঝে আমাদের ওপারে যেতে হবে। তখন জাম্ববান, এই বিজ্ঞ প্রাজ্ঞ বলছেন, এই 400 ক্রোশ সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যাওয়ার মতো তোমাদের কার কি শক্তি আছে বর্ণনা করো দেখি, কে যাওয়ার সামর্থ্য রাখো। অঙ্গদ কি বলল জানেন? অঙ্গদ বলল, আমি 100 যোজন যেতে পারি, কিন্তু ফিরে আসতে পারবো কিনা জানি না, আমার এই বল আছে। আর একজন বলল, আমি 50 যোজন যেতে পারি, এই বল আমার আছে। একজন বলল, আমি উড়ে যেতে পারবো, কিন্তু 400 ক্রোশ যাব, আমার তা মনে হয় না ফিরে। এক একজন নিজের বল, নিজের যে শক্তি সামর্থ্য বর্ণনা করলো। সবার পিছনে একজন মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন, তিনি হনুমান। উনি নিজের বলের কথা, সামর্থ্যের কথা বলছেন না, খুব সাংকেতিক কথা, খুব মহিমাপূর্ণ কথা। যতদিন আপনি এই সংসারে নিজের বল, নিজের ক্ষমতা, নিজের পাণ্ডিত্য, এই অভিমান থাকবে, ততদিন ওই পারে যাওয়ার ক্ষমতা নেই আপনার। আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি বক্তা, আমি এই সংসারের কর্তা, আমার জন্যই এই এই এত বড় অনুষ্ঠান আমার জন্যই হচ্ছে, আমার অনুদানেই হচ্ছে, আমি সামর্থ্য রেখেছি তাই হচ্ছে। এই অভিমান, নিজের বল যাদের মধ্যে গর্ব অহংকার আছে, তারা এপারেই থাকবে, ভক্তির ওপারে যাওয়ার তাদের কোনো যোগ্যতায় আসেনি, আসবেও না। অভিমান যতদিন আছে, অহংকার যতদিন আছে, বিদ্যা, বল, পাণ্ডিত্য, উচ্চকুল, ক্ষমতা, ততদিন ওই পারে যাওয়া যাবে না, এই পারেই পড়ে থাকতে হবে। শান্তির খোঁজ, ভক্তির খোঁজ পাওয়া যাবে না। রাধে রাধে, কৃপা করুন। রাধে রাধে, জয় শ্রী রাধে। বাবা বাবা আমার দিকে তাকাও, বাবা কৃপা করো, কৃপা করো। সুধীজন একটু ধ্যান দিন। আচ্ছা, সাগরে, নদীতে, পুকুরে সাঁতার জানান লোক যদি যায় ভাসতে, কি হয় পরিণতি? একটু কথা বলতে হবে, কি হয়? সাঁতার জানে না, নদীতে সাগরে নেমেছে, পুকুরে নেমেছে, কি হয় পরিণতি? ডুবে মরে। কিন্তু ডুবে মরার পর ওই মানুষটা ডুবে থাকে না ভাসে? কি অদ্ভুত কাণ্ড দেখুন, জ্যান্ত মানুষ ডুবে মরে কিন্তু মরা, এর কারণ কি? জ্যান্ত মানুষটা ডুবে মরে, কিন্তু যখনই মরে গেল তখন দেখবেন উঠছে তরঙ্গে ভাসতে ভাসতে কুলে চলে যায়। ভাগবত কি বলেন জানেন? যতদিন অহংকার জীবিত থাকবে ততদিন তুমি ডুবে যাবে এই সংসার সাগরে। অহংকার যেদিন মরে যাবে সেদিন ভাসতে ভাসতে ওই পারে যেতে পারবে, ওই কুলে যেতে পারবে। কোন বিষয়ের যদি ক্ষুদ্র অভিমান তোমার থাকে, অহংকার থাকে, তাহলে ওপারে যাওয়া হবে না। এরা সব নিজের বলের কথা বলছে, আমি এতটা যেতে পারি, আমার এতটা শক্তি আছে, আমার এতটা বল আছে, যেতে পারি। একজন কেবল নিজের বলের গর্ব না করে আড়ালে বসে মন খারাপ করে চিন্তা করছে কি করে মার কাছে পৌঁছাবো, তিনি হনুমান। অথচ এই হনুমানকে, হনুমান হলো ভগবান শঙ্কর, শিব, ঈশ্বতত্ত্ব ভগবান শঙ্কর প্রভুর সেবার জন্য হনুমান রূপে এসেছিলেন। অতুল বলধাম, গোস্বামী বলছেন অতুল বলধাম। সেটা বলের ব্যাখ্যা দেই। সমগ্র চতুর্দশ ভুবনের মানুষের বাহুতে যে বল আছে, মানে পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে বা 850 কোটি, তাদের বাহুতে যে বল আছে তার থেকে 1000 গুণ বল বেশি দেবরাজ ইন্দ্রের বাহুতে। আর দেবরাজ ইন্দ্রের বাহুতে যে বল আছে তার থেকে কয়েক হাজার বেশি বল হলো হনুমানের বাহুতে। হনুমানের বাহুতে যে বল আছে তার থেকে কয়েক লক্ষ গুণ বল বেশি বলরামের একটা আঙুলে, বলদেবের। আর বলদেবের আঙুলে যে বল আছে তার থেকে কোটি কোটি বল গোবিন্দের মুখের একটা হাসিতে।
শ্রী গোবিন্দের বদনের একটা হাসিতে। আর গোবিন্দের বদনে যে হাসি, তার থেকে কোটিগুণ বল আছে রাধারানীর করুণা দৃষ্টির মধ্যে। জয় রাধে। রাধারানী দৃষ্টি দিলেই আর প্রেম পেতে বাকি থাকে না। তো হনুমানজি একবার বলেছি, একবার দাও, অনেকেই শুনতেও পায় না। জয় রাধে। কৃপা করো, কৃপা করো। অবশ্য মাঝে মাঝে উলুধ্বনির প্রয়োজন আছে, আমাদের নিদ্রা আসে, অলসতা আসে, একটু ধ্বনি দিলে জেগে ওঠে। কারণ আমাদের অনেক জন্মে এইসব অভ্যাস নাই, যেন ঘুম আসে, অলসতা আসে। জেগে থাকুন, একদিন যে ঘুমাবেন ওই ঘুম আর ভাঙবে না, ডেকে ডেকে ঘুম ভাঙাতে কেউ পারবে না। সোতে সোতে কেয়া করো ভাই, ওঠো জাগো ভজ মোরার, এই সাদিন আয়েগা লম্বা পানা হিপাসার। তুলসীদাস গোস্বামী বলছেন, আজ ঘুমাবে কেন এখানে, আজ জেগে হরিকথা শোনো। একদিন ঘুম আসছে, যে ঘুম আর কেউ ভাঙাতে পারবে না। সেদিন আর লম্বা পাটা ভাস করেও শুতে পারবে না, এপাশ ওপাশ করেও শুতে পারবে না। আজ কেন ঘুমাচ্ছ? জেগে থাকুন। সুধীজন, যে কথা বলছিলাম, হনুমান হলেন অতুলিত বালধাম, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। হনুমানের মতো জ্ঞান জগতে বিরল। সাক্ষাৎ শঙ্কর শিবের অবতার। তিনি বসে বসে চিন্তা করছেন মায়ের কাছে কি করে পৌঁছাবো ভক্তির কাছে। উনি কিন্তু একবারও নিজের বলের কথা বলছেন না। জাম্ববান প্রাজ্ঞ জ্ঞানী গিয়ে বলছেন, হনুমান তুমি চুপচাপ বসে আছো কেন? সবাই তো নিজের বলের কথা, নিজের ক্ষমতার কথা বলল। হনুমান হাত জোর করে বললেন, আমার তো নিজের কোনো বলই নেই, তো আমি কি বলবো, এই জন্য চুপ হয়ে আছি। এই হলো ভক্তের। কারা ওপারে যায়, কারা ভক্তির কাছে পৌঁছাতে পারে, কারা শান্তির কাছে পৌঁছাতে পারে এই মৃত্যুময় সংসারের ওপারে। এই দেখুন হনুমানের কথা। ভগবান শিব হয়ে এসছেন, অতুলিত বলধাম, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। তিনি বললেন, আমার নিজস্ব কোনো বলই নেই, তো আমি কি বলবো আপনাকে। আমরা এই জায়গায় আসতে পারি তো যে সাগর পার হব? আমার রূপ, আমার বিদ্যা, আমার টাকা, আমার গর্ব, এই করেই তো গেল জগৎটা। আরে কিঞ্চিত মাত্র অহংকার যতদিন আছে যার মধ্যে, তার উপরে যাওয়ার সামর্থ্য নাই। এই জন্য কেউ যেতে পারেনি হনুমান ছাড়া। আচ্ছা, আপনি যদি গোডাউনে কোনো মাল রাখেন, বড় একটা গোডাউনে, মালটা আছে কোথায়? গোডাউনে আছে। গোডাউনে মাল আছে বিদায় কি ওই মালটা গোডাউনের? কার হবে ওটা? শেড বা ব্যবসায়ীর। তেমনি আপনার মধ্যে যেটুকু বল, শক্তি, ক্রিয়া, সামর্থ্য, রূপ, বিদ্যা আছে, আপনি গোডাউন। এই দেহটা একটা গোডাউন, ওটা ভগবানেরই দেহ, আপনার নয়। ওটা আপনার নয়। গোডাউনে রাখা মালটা গোডাউনেই থাকে, কিন্তু ওটা গোডাউনের না। ওইটা কোনো মালিকের ওখানে কৃপা করে রেখেছেন। তাই যার মধ্যে যেটুকু গুণ আছে, রূপ আছে, শক্তি আছে, সবকিছু ভগবানের। আমার বলিতে কিছু নাই, হরি সবই যে তোমার দান। আত্মা না থাকলে বাহাদুরি কোথায়? আপনার মধ্যে আত্মা না থাকলে, আচ্ছা আজকের যিনি প্রেসিডেন্ট, যদি তিনি 100 বছর আয়ু নিয়ে বাঁচন, 100 বছর পরে মারা যান, মারা যাওয়া প্রেসিডেন্টের দেহটা আর ওই পদে বসবে তো? কেন বসবে না? উনিই তো আছেন। বলে সব চলে যাবে, আত্মা নাই তো তার কোনো ক্রিয়াই নাই, সম্বন্ধই নাই। এত স্বাদের স্ত্রী মারা গেলে আজই রাত্রে পুড়িয়ে দেবে, 2-4 দিন রাখবে না। যুবতী সুন্দরী স্ত্রী তবু রাখবে না, কারণ আত্মা না চলে গেলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। এই জন্য শাস্ত্রে বলছেন, তোমার নয়, তোমার রূপ, তোমার যৌবন, তোমার শক্তি, তোমার ধন, তোমার পাণ্ডিত্য, তোমার মধ্যে যা আছে, এটা দেহরূপ গোডাউনে ভগবানেরই রেখে দেওয়া। হনুমান বললেন, আমার তো কিছু নাই। বলে, হনুমান তবে তোমার পরিচয় কি? তুমি পরিচয় দাও, তুমি অতুলিত, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। হনুমান বললেন, পরিচয় একটা আমার আছে। সে পরিচয় হলো, আমি রাম দাস, আমি রামচন্দ্রের দাস। এই জায়গাটায় আসতে হবে সংসার সমুদ্র পাড়ি দিতে। এটাই মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। একটু বেশি বলা হয়ে গেল। দাসও নয়, আমরা দাসানুদাস, দাসেরও দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম বললেন, আমি দাস হবার যোগ্যতা রাখি না, আমি দাসেরও
অনুদাস। হনুমান বললেন আমি রাম দাসেরও দাস, আমার নিজস্ব কোনো বল শক্তি নাই। তবে হনুমান বললেন প্রভু দাস হিসাবে প্রভু যদি আমাকে কৃপা করেন, প্রভু যদি করুণা করেন, তবে প্রভুর শক্তিতেই, প্রভুর কৃপা বলেই আমি সীতা অন্বেষণে চেষ্টা করতে পারি। এই হলো ভক্তের কথা। আমি করেছি, আমার দ্বারাই হয়েছে, অমুক তমুক এই অভিমান অহংকার। ওই যে বললাম জ্যান্ত কিন্তু ডুবে মরবে, না মরলে ভাসা যাবে না। অহংকার না মরলে আর ভাসতে ভাসতে নদীর তরঙ্গে, স্রোতের তরঙ্গে তো কূলে গিয়ে বাঁধে একদিন। তেমনি ওই কূলে যদি যেতে চান অহংকারকে মেরে ফেলুন। অহংকার মারার দুটি উপায় আছে। আমার সামনে আমি যাকে দেখব আমার থেকে কোনো না কোনো গুণে তিনি উত্তম, এই দৈন্যতা এলেই কেবল অহংকার দূর হয়। মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালতো, এখন জ্বালে কিনা জানি না, কেউ কেউ জ্বালে। আগেকার মায়েরা গলে কাপড় দিয়ে আর লাল পেড়ে সাদা কোলে শাড়ি পরে গলে আঁচল দিয়ে তুলসী তলায় পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার জন্য প্রদীপ জ্বালতো। এখন ওই যে জোনাকি, ক্ষততক, জোনাকির নাম হলো ক্ষততক। এই ক্ষততক জোনাকি যখন মিটমিট করে জ্বলে, ওরা মনে করে সন্ধ্যার অন্ধকার আমিই বুঝি দূর করছি, আমার আলোতেই সন্ধ্যার অন্ধকার দূর হচ্ছে। কিন্তু মায়ের যখন তুলসী তলে প্রদীপ জ্বলে, ওই প্রদীপের শিখা দেখে তখন ওর অভিমান দূর হয়। না না, আমি তো জ্বলছি আর নিভছি, কিন্তু ও তো শিখা দিয়েই আলো দিচ্ছে আমার থেকে বেশি, বরঞ্চ আমরা ওর আলোতে যাচ্ছি আলো নেওয়ার জন্য। তখন ক্ষততক জোনাকির অভিমান দূর হয় যে আমি আলো বিতরণ করছি। প্রদীপ জ্বলতে জ্বলতে প্রদীপের অভিমান আসে, আমি আলো জ্বলছি। হঠাৎ প্রদীপের শিখা তো উপরের দিকে দেখে নক্ষত্রগুলো কত আলোকবর্ষ দূর থেকে জগতে জল জল করছে, তারকারাজি বলে আলো উড়াই দিচ্ছে। তারকা মনে করে, তারা মনে করে আমরা এই শত আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে আমরাই আলো দিচ্ছি। কিন্তু চাঁদ উঠলো, যখন চন্দ্রের উদয় হলো তখন লজ্জা পেয়ে তারা বলল আরে আমরা কোটি কোটি কেন, অসংখ্য তারাও জগৎকে আলো দিতে পারবো না, আলো দিতে পারে চন্দ্র। চন্দ্রের অভিমান হলো আমি স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে জগৎকে আলো দেই। প্রভাতে যখন সূর্য উঠল তখন চন্দ্র ম্লান হয়ে বলল আমার অভিমান সাজে না, কারণ আলো আমার নিজস্ব না, আলো সূর্যের। আর আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যেরও নিজস্ব আলো নাই, গোবিন্দের নখাগ্র জ্যোতি এই সূর্য আলোকিত করছে পৃথিবীতে। গোবিন্দের নখাগ্র জ্যোতিতে আলো আমাদের নাই। এই জন্য ভগবানের মহিমা আমার উপরে, এই ওপারে যাওয়ার এটাই উপায়। যদি অভিমান দূর হয় আপনি দাস হতে পারেন। অহংকার, অভিমান, অসৎ জ্ঞান এগুলি ওপারে যাওয়ার বাধা, ভক্তির পথে বাধা, অন্তরায়। হনুমান প্রভুকে প্রণাম করে প্রত্যেক ছোট বড়কে আশীর্বাদ নিলেন পায়ে প্রণাম করে। চিন্তা করতে পারেন হনুমান প্রণাম করছে বানরদের। প্রভুর কার্যের, প্রভুর আশীর্বাদে সীতা অন্বেষণে, মা অন্বেষণে যাব, তোমরা আশীর্বাদ করো। একটা জিনিস বলি, এই আশীর্বাদটা কুড়িয়ে নেবেন গুরুজনের, এর থেকে বড় জিনিস আর জগতে নাই। অভিশাপ যেমন ভয়াবহ, আশীর্বাদ তেমনি মঙ্গলদায়ক। আশীর্বাদের অনেক অনেক মহিমা, আশীর্বাদ সাধারণ জিনিস নয়। আচ্ছা, আমি গতকালও বলেছিলাম কথাটা, একটু ধ্যান দিন তো। সাধু দেখলে, গুরু দেখলে, আচার্য দেখলে তার হাতটা আমরা মাথায় নিতে চেষ্টা করি কেন? বলি কিনা বাবা মা হাতায় একটু, মাথায় হাত দিন, একটু আশীর্বাদ করুন, বলি কিনা মা? মাথাতে হাত দিলে কি হয়? আচ্ছা, আপনার হাত আর সাধুর হাতের মধ্যে পার্থক্য আছে কি? রক্ত মাংসের পাঁচটাই তো অঙ্গুলি, হাতের অবয়ব তো একই, একই বস্তু দিয়ে তৈরি করা, রক্ত মাংস দিয়ে, শিরা হাড় দিয়ে। তা হাত, সাধুর হাত, শ্রীগুরু পাদপদ্মের হাত আপনি মাথায় নিতে চান কেন? কারণ কি? বলে হাত সকলের একই রকম উপাদান দিয়ে গড়া হলেও সকলের হাত একরকম নয়। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিই, মায়ের হাতের রান্না আর হোটেলের বয়ের হাতের রান্না এক হয় কি? কেন? দুইটাই তো হাত, দুইজনই তো রান্না করলো। মায়ের হাতের রান্নার মধ্যে সন্তানের সুস্বাস্থ্য, সন্তানের নিরোগতার একটা স্নেহ মমতা মোশানো থাকে, ওটা হোটেল বয়ের মধ্যে হাত পার্থক্য হলো কিনা? আচ্ছা, এখানে যদি জুয়েল আইস আসেন,
এই হাতে জাদু, উনি যেভাবে দেখা একটা রুমাল নিয়ে কবুতর দিয়ে উড়িয়ে দিলেন, আপনি পারবেন তো এই হাতে ওই জাদু দেখাতে? হাত কি এক নাকি? এক নয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মাথায় হাত দেখে আশীর্বাদ কেন নেওয়া হয়? ওদের হাতে কিছু আছে। এই জন্য মাথায় হাত, আমার মতো জন যেন কারো মাথায় হাত না দেয়, কারণ আমাদের হাতটা মাথায় দিলে শুধু অভিমানী বৃদ্ধি পাবে। আমি আশীর্বাদ করার যোগ্য, কৃপা দেওয়ার যোগ্য, কিন্তু দিতে নাই সামর্থ্য না থাকলে। দিতেও নাই, না নেওয়া উচিত। দিতে পারে কারা জানেন? আমাদের দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস, উনি বলরাম বসুর বাড়িতে সৎসঙ্গ করছেন, আর ঠাকুরের তো সেই ভাব দশা, মায়ের সঙ্গীত সুধা চিন্তা করতে করতে মাঝে মাঝে চোখ স্থির হয়ে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে পড়ছেন। আর তখনই ল কলেজের ছাত্র, ভীষণ তার্কিক, পরীক্ষা ছাড়া নিরীক্ষা ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না, নরেন দত্ত বন্ধুদের নিয়ে ওই পথে দেখতে গিয়ে বললে, চল তো, চল একটু দেখে আসি কোন সাধু। আরে ঠাকুরের সামনে গিয়ে বলছে, তুমি ঈশ্বর দেখেছো? ঠাকুর ভাবলেন, ওর দিকে তাকিয়ে বুঝলেন এ সাধারণ নয়, এ কেউ সাধারণ নয়। ঠাকুর বললেন, দেখেছি কে? তোকে যেমন দেখেছি ঈশ্বরকেও আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। নরেন দত্ত ভাবলেন, ইনি মহাপুরুষ নয়, মহা উন্মাদ, পাগল। এই কথা যে বলতে পারে, হয়তো সে মহাপুরুষ, নাহলে উন্মাদ। বললেন, তাহলে আমাকে দেখান, উপলব্ধি করান। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস ভাবাবেশে নরেনের মাথায় হাত দিয়েছিলেন। কি বলবো, 3 দিন ব্যাপী নরেনের মধ্যে সমাধি কাজ করেছিল, বাহ্যিক জ্ঞান ফেরেনি 3 দিন। পরেই ঠাকুরের চরণে সমর্পণে বললেন, ইনার মধ্যে মহা লোকত্রীয় কোনো শক্তি কাজ করছে, হাতে কাজ হয়। এই জন্য আশীর্বাদ নিতে হয়। হনুমানের মতো অগ্রগণ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য গুরুজনদেরকে, ছোটজনদেরকে ভক্তির কাজে যেতে গেলে, শান্তির কাছে যেতে গেলে সবার আশীর্বাদ করান, অভিশাপ নয়। এমন কর্ম করবেন না, কারণ কারোর চোখে যদি জল ঝরান, তার থেকে কোটিগুণ জল আপনি তুলে রাখুন আপনার জন্য। কারো চোখের যদি জল ঝরান, একদিন কোটিগুণ জল কাঁদালে কাঁদিতে হয়, এটা লিখে রাখুন। কাউকে অকারণে কাঁদালে আপনাকে কাঁদতেই হবে, এর প্রমাণ নেবেন। শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব ভগবান, তিনি কংস বিনাশ করে কারাগারে বসুদেব এবং দেবকীকে উদ্ধার করলেন। দেবকী তখন শৃঙ্খলিত, কৃষ্ণকে দেখে প্রশ্ন করছে, দাঁড়াও, তুমি ভগবান, তুমি পরম পুরুষ, তুমি পরমেশ্বর, ভগবানকে গর্বে ধারণ করে তোমার মুখে আমি মা ডাক কেন শুনতে পাইনি? আমার বুকের স্তন্য দুগ্ধ ভেসে গেছে, আমি তোমার মুখে দিতে পারিনি কেন? কোন অভিশাপে, কোন পাপে তোমার মতো সন্তানকেও পেয়ে আমি তোমার মুখে মা ডাক, তোমার বাৎসল্য প্রেম পাইনি? জবাব দিয়ে তবে আমার শৃঙ্খল মুক্ত করো। ভগবান মৃদু হেসে বললেন, মা এবার আমার দিকে তাকাও। দ্বিতীয়বার দৃষ্টি দিলে দেখলেন ওখানে কৃষ্ণ নেই, ধনুর্ধারী রাম দাঁড়িয়ে। মনে পড়ে মা, ত্রেতাতে তুমি রামকে বনবাসে পাঠিয়ে কৌশল্যাকে 14টা বছর কাঁদিয়েছিলে। কৌশল্যা তোমার চরণে পড়ে বলেছিল, আমি তো দাসী হয়ে থাকবো, ভরত রাজা হোক, কিন্তু রামের মা বলা ডাক হতে আমাকে বঞ্চিত করিস না। সেদিন কৌশল্যার মর্মভেদী এই অশ্রু জল তোমার হৃদয় বিগলিত করিনি, তুমি ছিলে কইকেয়ী, কাঁদালে কাঁদতে হয়, সেটাই পাচ্ছ তুমি। দয়া করে আশীর্বাদ করান। এমন কর্ম, এমন ক্রিয়া, এমন ভাষা, এমন চরিত্র আমাদের যেন না হয় যে মানুষের অভিশাপ কুড়িয়ে চলে যায়। কারণ আশীর্বাদ ছাড়া ভক্তি পাওয়া, শান্তি পাওয়া যায় না। সুধীজন, এই জন্য আমাদের সনাতন বৈদিক সভ্যতায় যে কোনো কাজ করতে গেলে পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়া হয়। বিয়েতে আবুদ্ধায়িক শ্রাদ্ধ পড়ানো হয় না, তো বিয়েতে আবার শ্রাদ্ধ কেন? হলো পূর্বপুরুষের আশীর্বাদ দরকার। তাদের আশীর্বাদ ছাড়া আমাদের কল্যাণ হয় না। আমি পরে এই লীলাটি, গরুরের লীলাতে একটু জানাবো, অদ্ভুত একটি লীলা, যে আশীর্বাদ কেন প্রয়োজন। সুধীজন শ্রবণ করুন। হনুমান সবাইকে আর আশীর্বাদ নিয়ে, করুণা নিয়ে, জয় সিয়ারাম, এই শক্তির বলেই হনুমান ওপারে যেতে পেরেছিল।
আমার বলবার অভিপ্রায়, যদি ওপারেই যেতে চান, ভক্তি দেবীর চরণে যেতে চান, শান্তির কাছে যেতে চান, তবে অভিমান অহংকার ত্যাগ করে প্রভুর দাস হয়ে যান। সবার আশীর্বাদ জোগাড় করুন, তবেই ওপারে নির্বিঘ্নে যেতে পারবেন। ওপারে যাওয়ার জন্য এটাই প্রস্তুতি। সুধীজন, এই হনুমান গিয়েছিলেন। আর লক্ষ্য করুন, এবার সাধু সঙ্গের মহিমা বলি। দেখুন, যে যার সঙ্গ করবে তার মধ্যে সেইরূপ ভাবাবেশ বা ভাব অনুভূতি প্রবেশ করবে। আচ্ছা, অধিক টাকার সঙ্গ যদি করেন তবে আপনার জীবনে লোভ বাড়বেই। অধিক টাকা, সবসময় যদি টাকা নিয়ে ঘোরেন, সবসময় যদি হাতের কাছে গাড়িতে টাকা থাকে, তবে আপনার লোভ বাড়বেই। সুধীবৃন্দ, লক্ষ্য করুন, টাকার সঙ্গ করলে লোভ বাড়বে। আর যদি খুব মূর্খ ব্যক্তির সঙ্গ করেন রাত দিন, তবে আমি বলবো আপনার ক্রোধ বাড়বে, কথায় কথায় রাগ বাড়বে। মূর্খ ব্যক্তির সঙ্গ করলে আপনি কথায় কথায় খেপে যাবেন, রাগ বাড়বে। আর যদি পরস্ত্রীর প্রতি বাক্যের দ্বারা, মনের কোনো মননের দ্বারা আসক্ত প্রবণ হন, কাম আপনার বাড়বেই। এরকম এক একটা জিনিসের সঙ্গে এক একটা বিষয় সংক্রামিত হয়। সুধীজন, এই জন্য জীবনের খুব হিসাব করে এই জিনিসটা করতে হবে। তা হলো সঙ্গ। আপনার সঙ্গ কেমন, এটা দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব কেমন। আচ্ছা, সাধারণ পুকুরে পদ্ম ফোটে সরোবরে ছাড়া? আচ্ছা, কলের জলটা, এটো কাটাটা, ধোয়া জলটা যেখানে বয়ে যায়, ওখানে কচু গাছ কেউ লাগায় কি? তো হয় কেন? ওই এটো কাটা জীবাণু কলের জল যেখানে, ওখানে কচু গাছ দেবেন জন্মায়, ওখানে পদ্ম জন্মায়। পদ্ম কোথায় জন্মায়? সরোবরে। এই জন্য অপেক্ষা আছে, আপনি কেমন, পদ্ম না কচু গাছ, এটা নির্ভর করবে আপনি কোন আশ্রয়ে সঙ্গ করেন, কার সঙ্গ করেন। এই জন্য সকলকে সম্মান করতে হবে, কাউকে নিন্দা করা যাবে না, কেউ ক্ষুদ্র ছোট নয়, কিন্তু সঙ্গ সকলের করা যাবে না। কারণ যার সঙ্গ করবেন তার ভেতরের অনুভূতি আপনার ভিতরে সংক্রামিত ব্যাধির মতো সংক্রামিত হবে। কইকেয়ীর এই দশা হলো কেন? মন্থরার সঙ্গ করে। তো হনুমান গিয়ে কার সঙ্গ করেছিলেন জানেন? লঙ্কায় বিভীষণের। আর হনুমানের সঙ্গ পেয়েই বিভীষণ রামচন্দ্রের চরণে শরণাগতি নিয়েছিল। বিভীষণ ভক্ত ছিল, কিন্তু রামচরণে যেতে পারেনি, সাগর পার হয়ে ভগবানের কাছে আসতে পারেনি, কারণ সাধু সঙ্গর কপালে তখনও হয়নি। রাম রাম করে, তুলসী ভক্তি দেবী গৃহে রেখেছে, কিন্তু রামচরণে পৌঁছাতে পারছে না। জগৎ জানিয়ে দিল, সাধু কৃপা বিনা কেউ ভগবত পাবে না, পায়নি, পেতে পারে না। যতদিন সাধু কৃপা, ভক্ত কৃপা না হবে, ততদিন ভগবানের চরণে কেউ যেতে পারবে না। এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো, তো বিভীষণ ছুটল। এতদিন লঙ্কায় ছিল, কই সীতাকে বন্দি করে রেখেছে বিভীষণ, ভক্ত তো প্রতিবাদ করেনি, তো প্রতিবাদ করেনি। এই জন্য রামের চরণে পূর্ণ সমর্পণ শরণাগতি হনুমানের সঙ্গ ছাড়া পাইনি। এই জন্য বিভীষণ বলেছেন, ধন্য আমি, রাম ভক্তের সঙ্গ পাওয়া মানেই, তোমার মতো সাধু সঙ্গ পাওয়া মানে অচিরেই আমি ভগবত চরণ পাবো, এতে আমার আর সন্দেহ। পূর্ব দিগন্তে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, দেখবেন পূর্ব দিগন্তটা ফর্সা হয়ে গেছে, সূর্য ওঠেনি, অথচ পূর্ব দিগন্তটা উদ্ভাসিত হয়েছে জ্যোতিতে। ঠিক তদরূপ যখনই সাধুসঙ্গ হবে, প্রকৃত সাধুসঙ্গ, জানবেন ভগবানের চরণে পৌঁছাতে আর আপনার বিলম্ব নেই। ওই জ্যোতি প্রকাশ হয়েছে যে অচিরেই পৌঁছাতে পারবেন। এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো, তো ছুটল। এবার বলবো সাধুসঙ্গের মহিমা, এতক্ষণ বললাম ওপারে যাওয়ার। এবার ভাগবতের মহিমা আমাদের শুনতে হবে। ভাগবত পাঠ দিলেন তো ওই মোস্তফাপুরবাসী 9 দিন কমিটিবৃন্দ। ভাগবত মানে কথা, ভাগবত মানে কিছু লীলা নয়। ভাগবত কি, এটা শুনুন। এটা অদ্ভুত শব্দ এসেছে। অনেকেই পিতামাতার আত্মকল্যাণে ভাগবত দেয় না, কিন্তু শাস্ত্র কি বলেছেন জানেন? পিতামাতার কল্যাণে ভাগবত সন্তান সন্ততি দিচ্ছে, এটা একটা কথা, কিন্তু তারও মূল কথা হলো
সুকৃতি সৌভাগ্যের দ্বারা পিতামাতা যখন বৈকুণ্ঠবাসী হয়, ওদের আশীর্বাদেই কেবল ভাগবত দেওয়ার ইচ্ছা মনে জাগে মানুষের। ওরা উদ্ধার হলেই ওদের আশীর্বাদেই ভাগবত দেওয়ার ইচ্ছা জাগে মানুষের। ভাগবত সাধারণ কোনো জিনিস নয়। ভাগবতটা কি একটু জানি, ভাগবত পাঠ তো হলো, আর আমরা ভাগবত পাঠ করতে বসি, পাঠ যা করি তা বুঝি। যাবতী রাজ্যের গল্প, যাবতী রাজ্যের বিষয় এনে হাজির করি। ভাগবত আসলে কি? এই জন্য ভাগবতটা জানতে হবে যে ভাগবতের মহামহিমা কি। ভাগবতের কয়টি অক্ষর? 4টি। ভা, গ, ব, ত, এই 4টি অক্ষরে হলো ভাগবত। এই অক্ষরগুলোর মধ্যে আমাদের আচার্যরা ভাগবতের মহামহিমা জানিয়েছেন। প্রথমে হলো, একটু বলুন, প্রথমে ভা। ভয়াকারে এই ভাতে হলো প্রকাশ। ভাতি মানে প্রকাশ, প্রকাশ মানে, প্রকাশ মানে আলো, প্রকাশ মানে আলো। তো ভাগবত শ্রবণের দ্বারা, ভাগবত কীর্তনের দ্বারা, ভাগবত মননের দ্বারা আপনার জীবনে প্রকাশ আসবে, অর্থাৎ চেতনা বা জ্ঞান আসবে। ভারত শব্দের অর্থ মানে কি জানেন? ভা মানে প্রকাশ, জ্ঞান, আর রত মানে জ্ঞানে যারা রত তাদেরকেই বলা হয় ভারত বা ভারতবাসী। জ্ঞানে যিনি রত, তা ভাতে যার ভিতরে প্রকাশ আছে, চেতনা আছে, যার ভিতরে জ্ঞান আছে, ভাগবতের প্রথম অক্ষর। তবে একটা কথা এই পরিসরে বলে থাকি, হৃদয়ে লিখে নিন। আজকের অনুষ্ঠানে একটি সার সিদ্ধান্ত কথা লিখে নিন, হৃদয়ে লিখে নিন, কাগজে লিখতে হবে না, থাকবে না। হৃদয়ে লিখতে বলছি এই জন্য, আমাদের আবার মনে থাকে না 5 বছর আগে কে আমাকে অপমান করেছে, এ কথা আজও ভুলতে পারিনি। অথচ কাল সকালে শুনুন আপনি কাল কি শুনে এসছেন ভাগবতে, এটা বলতে পারে না। অথচ ওই মানুষ 5 বছর আগের অপমানের কথাটা ঠিক ঠিক মনে রেখেছে। আমাদের ধারণ ক্ষমতা ওইগুলি বেশি, এইগুলি না। এই জন্য লিখে রাখতে বলছি, বারবার বলছি কেন? জ্ঞান পৃথিবীতে আছে, গ্রন্থে আছে, পণ্ডিতেদের কাছে আছে, সাধনার মধ্যে আছে, আছে কি না? কিন্তু সেই জ্ঞান যতদিন আপনার নিজের মধ্যে প্রকাশ না ঘটাবেন ততদিন আপনার কল্যাণ হবে না। একটা দৃষ্টান্ত দেই, চাল ডাল এই বাজারে আছে কিনা? মোস্তাফর বাজারে চালের দোকান, সরকারের গোডাউনে আছে না? গম, চাল সব আছে তো। তো ওই চাল, গম বাজারে, গোডাউনে, পাড়া প্রতিবেশীর কাছে, এমনকি আপনার ঘরেও আছে। আপনার ঘরেও আটা চাল আছে, কিন্তু 2-4টে রুটি তৈরি করে যদি ভেতরে না দেন, ক্ষুধা যাবে? জ্ঞান তো সবখানেই আছে, জ্ঞান পৃথিবী জুড়ে আছে। ওই জ্ঞান আপনার মধ্যে যতদিন আপনি নিজে না জাগাবেন, আপনার কোনো কল্যাণ হতে পারে না। জ্ঞান পৃথিবীব্যাপী ছড়ানো থাক, আইনস্টাইন, নিউটন থাকুক, বড় বড় জ্ঞানের বই থাকুক, বড় বড় জ্ঞানী থাকুক জগতে, আপনার চেতনা, আপনার প্রকাশ যতদিন না হবে ততদিন আপনার কল্যাণ হবে না। জ্ঞান আপনার ভেতর থেকেই জাগতে হবে। আচ্ছা, আরেকটা দৃষ্টান্ত দেই। পৃথিবীতে বিদ্যুৎ বা আলো সবখানে আছে, কিন্তু আপনার প্রাইভেট কারে আলো নেই, চলতে পারবেন? আলো তো রাস্তাঘাটে, আলো তো সবখানে আছে, অথচ আপনার চলার যে লক্ষ্যে পৌঁছানোর গাড়ি, সেই প্রাইভেট কারে আলো সবখানে থেকে কাজ কি? যদি আপনার গাড়িতেই না থাকে, খাদে পড়বেন, অ্যাক্সিডেন্টের কবলে পড়বেন, পড়বেন কি না? জ্ঞান কীর্তনে আছে, জ্ঞান মন্দিরে আছে, জ্ঞান গ্রন্থে আছে, জ্ঞান ভাগবতে আছে। ওই চেতনা যদি আপনার ভেতরে জ্ঞান না জাগান, আপনার কল্যাণ হবে না। এই জন্য জ্ঞানটা নিজের মধ্যে থেকে আসতে হবে। আচ্ছা, বাতাস সবখানে আছে কিনা? জয় রাধে। বাতাস সবখানে আছে কিনা? রাধে মানে বাবার ঘুম আসছিল তাই রাধে বললাম। বাতাস সবখানে আছে কিনা? কিন্তু আপনার টায়ারে যদি বাতাস না থাকে, সাইকেলের টায়ারে চলতে পারবেন? জ্ঞান এত লোকের কাছে গ্রন্থে আছে, তাতে কি এসে যায়? জ্ঞান আপনার ভিতরেই জাগাতে হবে। এইটাই জাগায় ভাগবত, ভা, প্রকাশ। ভাগবত কেন দিচ্ছেন, কেন শুনছেন? তার কারণ আমার ভিতরে ওই যে বললাম অন্ধকার আছে, মোহ আছে, অজ্ঞানতা আছে। যেমন এখন আমি প্রমাণ করতে পারি আপনাদের ভিতরে আলো জেগেছে, চেতনা জেগেছে। প্রায় বলি কথাটি, তার কারণ কি জানেন?
তার কারণ এখানে মায়েরা এবং বাবারা একসাথে বসে আছে। কারো লক্ষ্য, কারো দৃষ্টিকোণের মনের বিকার আসছে কারো, এটাই তো প্রমাণ করে এখন আপনার ভিতরে আলো জ্বলছে ভাগবতের। এখানে আপনি একজনকে সামনে বসে দিয়ে নিজে পেছনে বসছেন। এখানে স্ত্রী আছে, পুত্র আছে, কেউ ভাইকে সাথে নিয়ে আসছে, ছোট বাচ্চাকে নিয়ে আসছে, কিন্তু এখন কারো কথা, কারণ মোহ কাজ করছে না এখানে। কোথায় এখানে আমার স্ত্রী, বারবার তাকাচ্ছে তার দিকে, আমার বাচ্চাটা কোথায়, এই মোহ দূর হয়। এখানে নারী পুরুষ একসাথে বসলেও কারো মনে বিকার আসে না, কারণ জ্ঞান ভাগবতের দ্বারাই এই চেতনার প্রকাশ ঘটে। ভাগবত শুধু অনুষ্ঠান নয়, ভাগবত শুধু হাজার হাজার লোক জোগাড় করা নয়। আর আজকের একটা জিনিস হয়েছে, ভাগবত মানে সেলফি তোলা। সাধুদের সাথে একরা সেলফি তুলে দিয়ে দাও, লোড দিয়ে দাও। সাধুর কোথায় বসা উচিত আমার, ঘাড়ে হাত দিয়ে? এই আর একটা জিনিস, মন্দিরে গেছি, বিগ্রহকে পেছনে রেখে আমি সামনে সেলফি, আমি ভগবানের আগে। এইসব ভালো জিনিস না। এত প্রচার করে হবেটা কি যদি নিজের জ্ঞানের প্রকাশ না হলো? হৃদয়ে রাখুন সাধুকে, চেতনাকে। একটা অবাক রাজ্যে অবাক করার সময় আমরা বাস করছি। স্বামী স্ত্রীর গোপন প্রণয় পর্যন্ত আজকে মোবাইলে দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে। প্রেম বিজ্ঞাপন করার জিনিস, ভালোবাসা বিজ্ঞাপন করার জিনিস। আজ আমরা কোন এক রাজ্যে পৌঁছেছি জানি না। সামনে অন্ধকার ছাড়া, আর এই অন্ধকারে একমাত্র ভাগবতী প্রকাশ ঘটাতে পারে। দ্বিতীয় অক্ষর কি? দ্বিতীয় অক্ষর গ। গতে আমাদের সরলত্ব করেছেন গতি দায়ক। গতে গতি, গতিদায়ক, বিপরীত গতিদায়ক। ভাগবত শ্রবণ করলে, তবে শ্রবণ করতে হবে কার মুখে? আগে বললাম আমার মুখে না, মা দিশ আমার মুখে না, সাধু মুখে হরিকথা শুনতে হবে। ভজনানন্দে নির্মল চরিত্র ভাগবত অধিকারীর মুখেই ভাগবত শুনতে হবে। একজনের সারা দেশ জোড়া শোনাম, ওনাকে আনলে হাজার হাজার লোক বেশি হবে, আমাদের কমিটির খুব নাম হয়ে যাবে, এত লোক হয়েছে। এইসব তাল করলে হবে না। দেখতে হবে তার ভিতরে ভাগবতের যথার্থ অধিকারী কিনা তিনি। অধিকার, আচ্ছা ডাক্তারি এমবিবিএস পাশ করে আপনি চেম্বার খুলতে বসতে পারবেন? পারবেন কি? এমবিবিএস পাশ করেছেন 5 বছর ধরে, এত লেখাপড়া পরিশ্রম অনুশীলন, তারপরে ডাক্তারের পাশে থাকতে হবে আপনাকে। ওকে কি বলে, কি করা বলে? 1 বছর দীনেশ দা ইন্টার্নি করে বাস্তবিক পরীক্ষিত জ্ঞান অর্জন করে তবে আপনাকে ওখানে বসতে হবে। আরো 10 বছর অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এই জন্য বলা হচ্ছে ভাগবতে গতি বর্ততে, গতি বদলে দেবে। কি গতি বদলে যাবে জানেন? আমার গতিটা অগতির দিকে, আমার গতিটা অগতির দিকে। কিন্তু ভাগবত শ্রবণ করলে গোবিন্দ বলছেন আমি অগতিরও গতি করে দেই। যারা ভাগবত শ্রবণ করে আমি অগতিরও গতি করে দেই। যে অগতির দিকে চলেছে আমি তারও গতি নির্ধারণ করে দেই। এর প্রমাণ দিন একবার, মা একবার এর প্রমাণ নিন। এর প্রমাণ হলো পরীক্ষিত মহারাজ কি হয়েছিলেন? অভিশপ্ত। তো অভিশাপ কি ভালো জিনিস? আর সাপে কেটে যে মারা যায় সেটাও শাস্ত্রে খুব সুলক্ষণ বলে নি। তা ওনার অভিশাপ কি হলো? বিপ্র অভিশাপে তক্ষক দংশনে উনি 1 সপ্তাহ পর মারা যাবেন। এটা অভিশাপ কিনা? সর্পঘাতে পরীক্ষিত মহারাজের মতো পাণ্ডবদের উত্তরসূরি এত ন্যায় প্রজা, এত ন্যায়পরায়ণ বৈষ্ণব মারা যাবে সাপে আঘাতে। এটা গতি কি ভালো গতি? অভিশাপ কি ভালো গতি? সর্পদংশনে মারা ভালো গতি? কিন্তু 1 সপ্তাহ ভাগবত শুনে সেই গতি কোথায় গেল? সেই গতি অগতিরও গতি গোবিন্দের চরণে পৌঁছে গেল। এর থেকে বড় মান আর কি আছে? এর থেকে বড় প্রমাণ আর কি আছে? যিনি অভিশপ্ত, যার 7 দিনে তক্ষক দংশনে মৃত্যু হবে, তার মস্তক থেকে ব্রহ্মরন্ধ্র ফেটে দুর্লভ গোবিন্দ চরণে চলে গেল। এই হলো ভাগবত শ্রবণের অগতিরও গতি। আমাদেরও হবে, এটি শুধু ওনাদের না, আমাদেরও হবে। এই জন্য বললেন ভাগবত শ্রবণ করো।
হরিকথা সাধু মুখে সাধু সঙ্গে শ্রবণ করো, এই শ্রবণের দ্বারাই তোমার গতি বদলাবে। সুধীবৃন্দ, গতি অবশ্যই বদলায়। আমি নিজে দেখেছি কত মাতাল, কত মদ্যপ, কত কুপথে যাওয়া মানুষ এই ভাগবত শ্রবণ করে সুপথে এসেছে। এই জীবনে অনেক অনেক দেখাবার সৌভাগ্য দিয়েছেন ভগবান শ্রী গুরুদেব, যে এই ভাগবত শ্রবণের দ্বারা মানুষের কি গতি হয়। দেখুন, একটা একটা ঘটনা একটু গল্প আকারে আমি মাঝে মাঝে বলি আপনাদের, তাতে একটু আনন্দও হয়। এক স্বামী ভগবতমুখী, কিন্তু স্ত্রী আবার ভগবত বিমুখী। ভাগবত সে সহ্য করতে পারে না, ভগবানকেও সহ্য করতে পারে না। এখন স্বামী বারবার বলে, 7 দিন পাঠ হচ্ছে, একদিন একটু যাও না। বলে, না আমার রুচি নেই, আর আমি তো একটু স্থূল, একটু মোটা, একটু স্থূল। বলে, আমি বসলেই 1 সেকেন্ডে ঘুম পেয়ে যায়। কোথাও বসলেই, কিছু কিছু মায়েদের আবার এরকম অভ্যাস আছে, বাবাদের নাই তা নয়, আছে, বসলেই ঘুমায়। এখন স্বামী বারবার বলতে বলতে ঠেলে ঠুলে পাঠিয়েছেন, আরে যাও না। স্বামীর কথা রক্ষার্থে স্থূল এই কৃষ্ণ বিমুখ মহিলা, উনি তো ভাগবত কি তা জানেন না। যখন প্যান্ডেলে পৌঁছেছেন তখন পাঠক আসেননি, আসছেন রাস্তায়, মাইক্রোফোন নিয়ে ঘোষক ঘোষণা করছেন, আসুন আসুন। উনি মনে করছেন ভাগবত শুরু হয়ে গেছে। আসুন হলো ভাগবতের মন্ত্র। আসুন আসুন, উনি এসেছেন। এরপর বলছেন বসুন বসুন, উনি বসেছেন, আর বসলে ওনার কি হয়? ঘুম আসে, ঘুমিয়েছেন। এর মধ্যে পাঠক, বৃন্দাবনে 1 ঘন্টার বেশি পাঠ করেন না পাঠকরা। 1 ঘন্টা পাঠের পর পাঠ ভেঙে গেছে, লোক উঠতে শুরু করেছে, ওনারও ঘুম ভেঙে গেছে। তখন ঘোষক আবার বলছেন, সবাই ঘরে ফিরে যান। শুনলো কয় কটা? আসুন, বসুন, আর ঘরে ফিরে যান। স্বামী গিয়ে সন্ধ্যায় কি ভাগবত শুনে এলে গো? এতদিন পর জীবনে প্রথম ভাগবত শ্রবণে গেলে। বলে, আর রাখো তোমার ভাগবত, ওই 3টেই তো মন্ত্র, আসুন বসুন আর ঘরে ফিরে যান। স্বামী মনে মনে বুঝলো কি শুনে এসছে ও, আমি জানিও কি শুনে এসছে। তো এক কাজ করো, ওকে বিশ্বাস ধরাবার জন্য, ইনি তো ভাগবত প্রেমিক, বলে যতক্ষণ বিছানায় ঘুম না আসে এই 3টে মন্ত্র একটু জপ করতে থাকো তো, আসুন বসুন ঘরে ফিরে যান। ঘটনাক্রমে তখন শিক কেটে চোর মাথা তুলেছে ওর ঘরে। ওনার মাথা যেদিকে শুয়ে আছেন তো বিছানায়, মাথার ওই পেছন দিক দিয়ে চোর যখন শিক কেটে মাথা ঢুকেছে, তখন বলছে আসুন আসুন। বলে, সর্বনাশ, ইনি তো দেবী, এনার 3য় চোখ আছে, নালে পেছনে দেখতে পান আমি ঢুকছি। আরে কার ঘরে এসছিনি, জ্যান্ত দেবী ইনি। আচ্ছা কি বলে শুনি। এরপর বলছে বসুন বসুন। বলে, আমাকে বসতে বলছে ঘরে ডেকে এনে, ইনি দেবী ছাড়া আর কিছু না, এনার পেছনে 3য় চোখ আছে, জ্ঞান নেত্র আছে। এরপরে ওই আস্তে আস্তে বলছেন ঘুম চোখে, এবার ঘরে ফিরে, না মা ঘরে ফিরে যাব না বলেই চরণে পড়েছে, তুমি দেবী, তোমার চোখ আছে পেছনে মা, ঘরে ফিরে যাব না মা, তুমি দেবী। আরে তাড়াতাড়ি উঠে লাইট জেলে স্বামীকে ডাকছে, এসো এসো। চোর বলছে, বাবা তোমার ঘরে চুরি করতে এসেছিলাম, এ ঘরে তো দেবী বাস করে, ত্রিনয়নী দুর্গা, পেছনের চোখ আছে ওনার, আমাকে আসতে বলছেন, বসতে বলছেন, আবার সসম্মানে চলে যেতে বলছেন, আমি ওনার চরণ ছাড়বো না, আশীর্বাদ দিন। বললো, বাবা আশীর্বাদ দিতে হবে না, আর চুরি করতে এসো না। বললো, মা প্রতিজ্ঞা করছি এই ঘরের দিকে, তোমাদের দিকে আর জীবনে কোনোদিন তাকাবো না। স্বামী কি বললো জানো? যে 3টে মন্ত্র শুনেছো তাতে আজকে সম্পদ বেঁচে গেল, অনিষ্টের হাত থেকে বেঁচে গেলে, আর সত্যি সত্যিই যদি ভাগবত শুনতে, জগতের অনিষ্টের হাত থেকে তুমিও বেঁচে যেতে, তোমারও কল্যাণ হতো। এই জন্য ভাগবতে আমাদের গতি পরিবর্তন হয়ে যায়। সাধুমুখে একদিনের হরিকথা আপনাকে 50 জন্ম পরেও কৃপা এনে দেবে। শুনে রাখুন, একদিনে প্রকৃত বিশুদ্ধ ভজনানন্দী নির্মল চরিত্র সাধুর মুখের কথা একদিন কানে গেলে 50 জন্ম পরেও তার ফল দিয়ে দেবে ভগবত চরণে। এর প্রমাণ হলো, মলমূত্রের মধ্যে যদি 20 বছর 1 ভরি সোনার আংটি পড়ে থাকে, 20 বছর পরে ওই আবর্জনা থেকে কুড়িয়ে নিয়ে কেউ স্বর্ণকারের কাছে বেচতে গেলে সোনার দাম কম হবে? আপনি আলমারি থেকে নিয়ে গেছেন, আরো 20 বছরে মলমূত্রের মধ্যে পড়ে থাকা সোনার 1 ভরি আংটি নিয়ে গেছে, দুটোর দাম সমান হবে, দুটো খাঁটি হলে। সোনা কখনো মলমূত্রের মধ্যে পড়ে থাকলে বিনষ্ট হয় না, তার মূল্য কমে না। এই যে শুনছেন হরি কথা,
আর যদি 20 জন্মেও কোনো ভজন সাধন না করেন, এই মূল্যটা, এই হরি কথাটা একদিন আপনাকে ভগবানের চরণে মূল্য দিয়ে দেবে, দেবেই দেবে। একদিনের হরি কথা। এই জন্য ভাগবত কথা আপনার গতিকে আর পরম গতির দিকে, শ্রেষ্ঠ গতির দিকে নিয়ে যায়। দ্বিতীয় অক্ষরটা কি? ব। বতে হলো বরিয়ান সর্বশাস্ত্রাং। এই ভাগবত হলো সমস্ত শাস্ত্রের সার, সর্ব বেদান্ত সার, অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। একটু ধ্যান দিন, ভাগবত কেন? কারণ সমস্ত নিখিল বেদাদির সার হলো ভাগবত। ভাগবতে নেই এমন কিছু নেই। আচ্ছা, রামায়ণে ভাগবত নেই, কিন্তু ভাগবতের মধ্যে রামচরিত্র কথা 3 অধ্যায় আছে, 3টে অধ্যায় জুড়ে আছে। আচ্ছা, লক্ষ্য করুন, রামায়ণে ভাগবত নেই, কিন্তু ভাগবতের মধ্যে রামায়ণ আছেন। মহাভারতের মধ্যে ভাগবত নেই, অথচ ভাগবতের মধ্যেই মহাভারতের অংশ বা গীতাও আছে, সবই আছে এর মধ্যে। অমল পুরাণ। ভাগবত হলো শিরোমণি, মুকুটমণি। ভাগবত হলো কলিযুগের সূর্য। এই ঘোর ও তামসিক অন্ধকারে, কাম কামনার অন্ধকারে নিমজ্জিত যুগে ভাগবতই হলেন সূর্য। যখন গোবিন্দ বিদায় নিবেন দাপরের অন্তভাগে, তার প্রকট লীলা সমাপ্ত করে 125 বছরের এই দ্বারকা লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা তিনি অপ্রকটে গমন করবেন, তখন উদ্ধব বলেছিলেন, তোমার চরণ এই ধরার ধুলি থেকে বিদায় নিলে কলি নেমে আসবে, অন্ধকার নেমে আসবে। প্রভু, এই কলিহত জীবের উপায় কি হবে? গোবিন্দ বললেন, আমি নিত্যলোকে ফিরে শুধু যাব না, আমি ভাগবতের মধ্যে নিজেকে প্রকাশ করব। তাই কলিযুগে যারা ভাগবত ধর্ম আশ্রয় করবে, ভাগবতের মধ্য আশ্রয় করবে, ভাগবত আমি অভিন্ন, এই ভাগবত তাকে আলো দেখাবে, ভাগবত তাকে কল্যাণ করবে। এই জন্য ভাগবত পাঠ। কিন্তু ভাগবতের নামে ভাগবতী শুনতে হবে, ভাগবতের মহিমা শুনতে হবে। এই মহিমা বড় বিরল। এই জন্য সারা পৃথিবীতে ভাগবতের জয় জয়কার। এই জন্য তবে এই সুযোগ নিচ্ছে আমার মতো কিছু মানুষ। এখন ভাগবত পাঠ করতে উঠলেই সব পাওয়া এসে জুটবে, সম্মান, অর্থ, খ্যাতি। এজন্য যেন এই আসনে আমরা না বসি। নিজের কল্যাণ, জীবের কল্যাণের নিমিত্তে গুরুদেবের আশীর্বাদে যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, নাম, সুনাম এগুলো ত্যাগ করে শুধু ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই যদি এই আসনে বসা যায়, তবে এই আসনের মর্যাদা দেয়া হবে। এখন ভাগবত পাঠ সকলেই করতে চাইছে আমার মতো। আমি তো নগণ্য মূর্খ, বিষয় অন্ধকারে পড়ে থাকা নর্দমার কীট। কিন্তু ভাগবত বলছেন পরমহংস সংহিতা, এটা পরমহংস সংহিতা। এই ভাগবতের মূল্যায়ন সকলের উপরে অভিন্ন। গোবিন্দ কলেবার, কলির ভাস্কর সূর্য সম এই সর্ব বেদান্ত সার, অমল পুরাণ, পুরাণ কুলতিলক শিরোমণি ভাগবত। শুধু অর্থের জন্য, যশ খ্যাতির জন্য, বিজ্ঞাপনের জন্য যেন এই আসনকে কলঙ্কিত না করি। আসলে পাঠ করতে উঠলেই টাকা ছুড়বে আপনার গায়ে, সম্মান ছুড়ে মারবে, একবার সব এসে হাজির হবে। এই জন্য তো এই আসনে বসবার আমার মতো মাদিস্য জীবদের ভেতরে একটা কাজ করে, যদি বসতে পারতাম। কিন্তু এই আসনটার অপমান যেন না করি আমরা। এটা ব্যাসপীঠ, এটি সাধারণ কোনো আসন নয়। এটি পূর্ণ প্রজ্ঞাপান, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ ভজন। এটি গুরুদেবের বিশেষ আশীর্বাদ। পরম্পরা না থাকলে ভাগবতে কাজ হবে না সুধীজন। এই জন্য ভাগবতের 3য় অক্ষরটা কি শুনলাম আমরা? গতে। বতে হলো বরিয়ান সর্ব শাস্ত্র সারং। ভাগবত হলো সমস্ত শাস্ত্রের সারের অক্ষর নয়, অক্ষররূপী রসব্রহ্ম ভগবান এর মধ্যে প্রকাশ হয়েছেন। এই জন্য ভাগবতের অক্ষর প্রেজে ছাপানো কোনো পুস্তকের অক্ষর নয়, অক্ষর ব্রহ্ম। সবশেষ অক্ষরটা কি? ত। এই ততে হলো তরণী। ওই যে আগে সাগরের কথা বললাম, সাগরে সাঁতরে পার হওয়া যাবে না, একটা নৌকা, দৃঢ় নৌকা বলেছে, দৃঢ় পল্লব, অর্থাৎ দৃঢ় নৌকা লাগবে, খুব শক্ত নৌকা।
ঢেউয়ের প্রতিকূলে আঘাত পেতে পেতে যে ওপারে যেতে পারে, নৌকা ছাড়া পার হতে পারবেন আপনি? পার হতে পারবেন না। এই ভাগবত হলো তরণী, যে তরণীতে উঠলে এই মৃত্যুময় সংসার সাগর থেকে ওপারে যাওয়া যায়, ভগবানের ধামে ফিরে যাওয়া যায়। এটাই হলো তরণী, যে একে আশ্রয় করলে যাওয়া যায়। আর সবশেষে বলবো, ভাগবত শ্রবণ করে 4টে ফল পাবেন যদি শ্রবণের মতো শ্রদ্ধা রেখে শ্রবণ করেন। আর আপনি পরীক্ষিত যদি শ্রোতা হয়ে শ্রদ্ধালু হয়ে শ্রবণ করেন, আর যদি সেই বক্তা প্রকৃত ভাগবত আচার্য হন, তবে ভাগবতে 4টি ফল পাওয়া যাবে। অনেকেই মনে করছেন এই 4টি ফল ধর্ম অর্থ কাম মোক্ষ না। আচার্যরা বলেছেন, একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন আমাদের বৃন্দাবনের এক আচার্য প্রভুপাদ। তিনি ব্যাখ্যা করছেন, ভাগবত শ্রবণে আপনি 4টে ফল পাবেন। 4টে ফলগুলোর একটু নাম শুনুন। আসলে এই ফল মানে এখানে ওই ফলের যে গুণ, ওই ফলের যে লক্ষণ, সেটাই পাবেন আপনি। একটি হলো সুপারি, একটি হলো নারিকেল, একটি হলো আম্র, আর একটি হলো কদলী। কদলী মানে কলা। প্রথমে সুপারিটা বলি, আগেই বলেছি ভাগবত পাঠ শুনলে সুপারি পাবেন। সুপারির লক্ষণ বা সুপারির গুণ পাবেন। এখানে লক্ষণ বা গুণ বলা হয়েছে। যেমন কর্মফল বলি আমরা, কর্মের কি গোটা একটা ফল দেখা যায়? পরিস্থিতি কর্মফল রূপে আমাদের জীবনে আর সেই জন্য বলি কর্মফল। তেমন সুপারি, যে কোনো মাঙ্গলিক আরাধনা পূজাতে সুপারি লাগে। এই জন্য পূজার একটা বিশেষ উপকরণ সুপারি। এই জন্য এখানে সুপারি শব্দের অর্থ হলো, ভাগবত শ্রবণ করলে সুপারি ফল পাবেন, মানে সুপারি মানে পূজাতে কাজে লাগে। আর পূজা শব্দের আবিধানিক অর্থ হলো আরাধনা বা সেবা। অর্থাৎ যারা ভাগবত শুনবে তাদের মধ্যে সেবা ভাবনা জাগবে। ওহো, আমি যদি বাড়িতে একদিন ভাগবত দিতে পারতাম, আমি যদি এমনি করে সেবা করতে পারতাম বৈষ্ণবদের, আমি যদি এমনি করে সাধুগুরু বৈষ্ণবের একটু চরণ জল করে একটু মাল্যদান করে ভাগবত দিতে পারতাম, এই সেবা ভাবনাটা জাগবে ভাগবত শ্রবণে। কবে আমার এই সুদিন হবে, কবে আমার এই সৌভাগ্য হবে, আমি একটু আমার গৃহে সাধুমুখে হরি কথা দেব, একটু বৈষ্ণব সেবা হরি নাম দেব। এই ভাবনাটা ভাগবত ফল থেকে পাওয়া যায়। শ্রবণ করতে করতে এই ভাবনা জাগে, কবে আমার হবে, কবে আমি এমনি করে সেবা করতে পারো সাধুগুরু বৈষ্ণব, ভাগবতকে আরতি করতে পারবো, ভাগবতকে প্রদক্ষিণ করতে পারবো মস্তকে নিয়ে, আর সাধুগুরু বৈষ্ণব ভক্ত ভাগবতকে একটু সেবা করতে পারবো। এই সেবা ভাবনা আপনার মধ্যে জাগবে। অনেকে আছে 20 বছর ধরে অনুষ্ঠান শুনছেন, ভাগবতে যাচ্ছেন, অথচ গৃহে একটু ভাগবত দেওয়ার যদি প্রশ্ন করেন, বাবা এত লোকের জায়গা কোথায় দেব, আমার সামর্থ্য নেই, 2 জন বৈষ্ণবকে ডেকে হরিনাম দিন। 2 জন। এক বুড়িমা, আমাদের উত্তরপ্রদেশে লক্ষ লক্ষ বৈষ্ণবের সেবা হয়, পান্ডাল বসেছে, কয়েক হাজার বিঘে জমির উপর পান্ডাল বসেছে। মন্ত্রী মহোদয় থেকে শুরু করে শিল্পপতি শেঠেরা 50 লাখ 60 লাখ 20 লাখের নিচে কেউ ডোনেশন দিচ্ছেন না সেবার জন্য। এখন যে বাবাজি মহারাজ 108 জগৎগুরু আচার্য ওখানে দাঁড়িয়ে ওই অর্ঘ্যগুলো নিচ্ছেন, ওখানে এক বুড়িমা, সেই কাপড়টা মলিন, বুড়িমা ঠেলে উঠেছে। তাকে যারা গার্ডে ছিল তারা তাকে বেড দিতে পারেনি। কোন ফাঁকে স্টেজে উঠে গিয়ে বলছে, বাবা আমার একটু বৈষ্ণব সেবার স্বাদ জেগেছে। বাবাজি মহারাজ বলছেন, মা কত লাখ টাকা আছে বলো, আমার কাছে দাও, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। উনি আঁচল খুলে 5 টাকার একটা কয়েন বের করেছেন। বাবা আমি ভিখারি, কিন্তু আমার স্বাদ জেগেছে দেখে একটু বৈষ্ণব সেবা দেব, কিন্তু এই পুঁজি আমার। সঙ্গে সঙ্গে ওনার সেবকরা শিষ্যরা আমাকে টেনে হিজড়ে যখন বের করে নিতে যাবেন, তখন বলছে, দাঁড়াও মা, তোমার এই 5 টাকায় আজ এই 1000 বৈষ্ণবের সেবা হবে। কি করলেন জানেন? উনি ওনার সেবকদের বললেন, 5 টাকা তখন 1 কেজি টাটা লবণের দাম, বলে 1 কেজি লবণ নিয়ে এসো, আর এই লবণটা সমস্ত প্রসাদিতে দিয়ে দাও, যাতে সবাই এই সেবাটা পেয়ে যায়। আসলে সেবার ভাবনাটা জাগুক। সামর্থ্য বাঁধে না, ভগবত কর্মে কোনো সামর্থ্য বাঁধে না, বরঞ্চ ভিক্ষা করে করতে পারলে আরো মধুর। ভিক্ষাতে অভিমান। যখন কোনো অনুষ্ঠান করবেন বাড়িতে, 1-2 বাড়িতে 1 মুষ্টি ভিক্ষা করে আনবেন, কারণ ভিক্ষালব্ধ বস্তুতে অভিমান বা অহংকার আসে না। শুদ্ধ মহাপ্রভু প্রসাদ পেতেন গোবিন্দ দাসের দ্বারা, ওই ভিক্ষালব্ধ
গোবিন্দ দাস নয়, ওটি আমাদের বড় হরিদাস। ছোট হরিদাস ভিক্ষা করে যে চাউল আনতেন, ওই চাউল গোবিন্দ দাস প্রসাদ করে মহাপ্রভুকে সেবা দিতেন। ছোট হরিদাসকে ত্যাগ করেছিলেন ওই জন্য। এক বিধবা মহিলার কাছ থেকে চাউল ভিক্ষা করে এনেছিলেন, সরু চাল। মহাপ্রভুর বৈরাগ্যে ত্যাগে বাধা হয়, তাই তাকে ত্যাগ করেছিলেন ছোট হরিদাসকে। সুধীবৃন্দ, এই জন্য নিবেদন করছি, এখানে সুপারি ফল ভাগবত শুনলে পাবেন, মানে সেবা ভাবনা জাগবে। যদি না জাগে জানবেন ভাগবত ফল আপনি পাননি। দ্বিতীয়টা আম। আমাদের এই বঙ্গদেশে কেন, অখণ্ড ভারতবর্ষের বা আমাদের এই দক্ষিণ এশিয়ায় আম হলো অমৃত ফল নামে পরিচিত। আম হলো অমৃত ফল নামে পরিচিত। আস্বাদ্য এবং অমৃত ফল, পরিপক্ক আম, এটি রসালো এবং অমৃত সম। তেমনি ভাগবত শ্রবণ করলে আপনার হৃদয়ে আপনি এই অমৃত রস পেয়ে যাবেন, যেটাকে অমৃত পাওয়া বলে। ভাগবত কথামৃত, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতং কল্পসমহং শ্রবণং মঙ্গলং শ্রীমদাত্তম ভুবি গৃহান্তি যে ভরিদা জনা। শাস্ত্র বলছেন এই ভাগবত রস অমৃত। এখানে আম মানে অমৃত। যেন ভাগবত শ্রবণ করে যার হৃদয় বিগলিত হয় না, ভাগবত শ্রবণ করে যার হৃদয় অমৃত রস খরিত হয় না, ভাগবত শ্রবণ করে অমৃত রসে যার হৃদয় সিক্ত হয় না, তিনি ভগবত শ্রবণ যথাযথ করেননি। ভাগবত শ্রবণ করলেই এই অমৃতের সন্ধান আপনি পেয়ে যাবেন। কেন জানেন? তখন আর আন কথা ভালো লাগবে না, তখন আর আন বস্তু, ভাগবত বাইরে কোনো প্রতিকূল বস্তু আপনার আর ভালো, তখন আন গল্প, গাল গল্প এইসব আর ভালো লাগবে না। এই রস যে একবার পায়, মধু কাউকে খেতে দিলে চিটে গুড় আর খাবে? তো ভাগবতের অমৃত রস যারা একবার পেয়ে যায় হৃদয়ে, অন্য কোনো বাসনা কামনার রস তাদের চিত্তে আর আগ্রহ হবে না, সেই রস তাকে আর আনন্দ দেবে না। তৃতীয় হলো কদলী। কদলী মানে কলা। কলা অত্যন্ত মিষ্টি উপকারী ফল। এই সুগারের পেশেন্ট যারা, তাদেরকে কলা খেতে ডাক্তার অধিক কলা খেতে নিষেধ করে। কলা হলো মিষ্টি। ভাগবত শ্রবণ করে তৃতীয় ফল হলো আপনার ব্যবহারের মধ্যে মিষ্টতা এসেছে। তো এতদিন তো ভাগবত শুনছেন, আপনার আচরণে, ব্যবহারে, কথাবার্তায়, চলা বলার মধ্যে মধুরতা এসছে। তো ভাগবত শ্রবণে যদি ব্যবহার না বদলায়, আচরণ, বাক্য, কথা যদি মধুর না হয়, তবে আপনি ভাগবত ফল পাননি। চতুর্থ ফলটা কি বলেছিলাম? নারিকেল। এটাকে শ্রীফল বা দেবফল বলে। এই ব্যাখ্যাটা অপূর্ব। নারিকেলের দুটি পর্ব আছে। প্রথম পর্বটা, বাইরের পর্বটা খুব শক্ত। শক্ত কি না? যে কোনো পশু পাখি ভেদ করে পারবে না, কতটা শক্ত আবরণ দেওয়া। আর ভেতরে হলো কমল। যেমন জল আছে, তেমন নারকেলের দুধও ওর মধ্যে রসও আছে। তেমন ভাগবত শ্রবণ করলে এই সংসারের মোহমায়া আপনার ভিতরে আর ঢুকতে পারবে না। একটা শক্ত আবরণ চলে যাবে। কই, কেউ তো আমার নয়, এই সংসার, এই স্ত্রী পুত্র, এই জগৎ সংসার তো আমার নয়, একমাত্র ভগবানই আমার। আর ভগবানের প্রসাদেই আমি এদের কাছে ঋণী ছিলাম, তাই ঋণ শোধ করতে এসছি। তখন আর অত মোহমায়া, একটা আবরণ তৈরি হয়ে যায়। একটা আবরণ তৈরি হয়ে যায়, বউ আমার, ছেলে আমার, অমুক আমার, তমুক আমার। এই মোহ ভেতরে ঢুকতে পারে না। নারিকেল মানে বাইরের আবরণটা বড় শক্ত হয়ে যায়, আর ভেতরে ভেতরে ভগবানের জন্য প্রেম রস জেগে ওঠে। ভেতরে আস্বাদন জেগে ওঠে নারিকেলের মধ্যে, যে ভগবত প্রেমকে, ভগবত লীলাকে তখন সে হৃদয়ে সরস করে পায়। তাই ভগবত শ্রবণের এটি ফল। মুখ্য ফল হলো কৃষ্ণচরণে প্রেম প্রাপ্তি। সুধীবৃন্দ, সবশেষে একটি কথা বলেই আজকের পাঠ বিশ্রাম রাখি। পূর্ণাহতির আমার বিশ্রামের সময় এসছে। সেই পূর্ণাহতি বলবো এই কারণে, ভাগবতের যে সংবাদটি সব থেকে বড় করে দিয়েছেন, এই সংবাদটি হলো মাধুর্য প্রেম। 5 মিনিট একটু ভিক্ষা দিন। এই 5 মিনিট ভিক্ষা চাচ্ছি কেন? কথাটি হৃদয়ে যেতে হবে। ভাগবতের এই বিশ্রাম কথাটি যেন আপনাদের হৃদয়ে পৌঁছায়। কৃপা করে শুনুন, ভাগবত হলো মাধুর্য, ভক্তি দিতে এসেছিলেন। মাধুর্য মানে ব্রজপ্রেম। ব্রজপ্রেমটা কেমন? জয় শ্রী গুরু প্রেমানন্দে। আজকের মতো ভাগবত। এখানে প্লেট দিচ্ছে কেন এখন?
আচ্ছা, আগামীতে যদি মহাপ্রভু কৃপা করে আপনাদের কাছে হরিকথা শোনার বলবার অভিপ্রায় থাকলো। আজ এখানেই ভগবত বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে, জয়